চাইল্ড এক্সপ্লয়টেশন নিয়ে আলোচনা করতে গিয়ে আরও একটা বার্নিং ইস্যু আমাদের সামনে উঠে আসছে। সেটা হচ্ছে নাবালিকা বিবাহ। এই ইস্যুতে কাজ করে চলা এক অগ্রগণ্য এনজিও সংস্থার সমীক্ষা অনুযায়ী আমাদের দেশে প্রতি মিনিটে 3টে করে নাবালিকা মেয়ে বিয়ের পিঁড়িতে বসছে। এই সংখ্যা অ্যালার্মিং তো বটেই, অজস্র মানুষের কল্পনারও বাইরে। এবার কথা হচ্ছে যে আমাদের কেন্দ্র হোক বা রাজ্য, সব সরকার নাবালিকা বিয়ে বন্ধের জন্য এত প্রচার, এত ইনসেন্টিভ, সমস্ত কিছু বজায় রাখা সত্ত্বেও নাবালিকা বিয়ের চিত্র এত করুণ কেন? না, আমি ভারতবর্ষের প্রেক্ষাপটে তুমি নাবালিকা বিবাহের কথা বলছো। আমি প্রথমে বিবাহ ব্যবস্থাটার কথাই সংক্ষেপে বলছি। বিবাহ ভারতবর্ষে আমরা যেভাবে বিবাহ ব্যবস্থাকে এনে ফেলেছি, তাতে ওই বিষয়টি সম্পূর্ণ জীবনের নেতিবাচক এবং জীবন বিমুখী একটি আইডিয়া হয়ে বসে আছে। সুতরাং এই বিবাহ ব্যবস্থাটার প্রতি আমি এত বেশি আস্থাহীন, এবং আরও অনেক মানুষ এতটাই আস্থাহীন হয়ে পড়েছে, সেখানে সাবালিকা বিবাহ হোক আর নাবালিকা বিবাহ হোক, বিবাহ সিস্টেমটাই গোলমাল হয়ে গেছে। ভারতবর্ষে বিবাহ সিস্টেম এত খারাপ জায়গায় পর্যবেসিত হয়ে এসেছে, এটা মানুষকে সম্পূর্ণ জীবন বিমুখী আর নেতিবাচক আইডিয়া ছাড়া আর কিছুই করার নেই। হ্যাঁ, কিন্তু কথাটা হচ্ছে যে বিবাহ বিমুখ হয়ে তো মানুষ তো বিবাহ থেকে তো সরে যাবে না, বা সমাজের মূল স্রোত কখনোই সরে যাবে না, কিছু ব্যতিক্রমী মানুষ ব্যাপারটা। নাবালিকা বিবাহ সম্পর্কে আলোচনা করতে গেলে সবার আগে বিবাহ সম্পর্কে আলোচনা করতে হবে, কারণ বিবাহ বিষয়টাই এত নেতিবাচক হয়ে গেছে, তার এত ব্যবহারিক দিক এত অন্ধকারাচ্ছন্ন এবং উন্নয়ন বিরোধী, জীবনের চেতনা বিরোধী, সেটা এত বড় সমস্যা, তারই প্রভাব পড়ছে সর্বস্তরে। সেইখানে একটা নাবালিকায় বিবাহ করছে, বিবাহিত করছে, সেই বিবাহ সিস্টেমটাই যখন খারাপ হয়ে গেছে, তাই কোনো ফল দিচ্ছে না আজকের দিনে। আর শুধু নাবালিকা বিবাহ, সে তো সাবালক হয়ইনি, তার জীবনে পুরো অংশটা বাকি রয়ে গেল, সেটা জীবনে আরো বড় বিমুখী আইডিয়া হয়ে গেছে, ওটা কিছু করার নেই। তো আজকের বিবাহকে আপনি এইভাবে ডিস্ট্রাকটিভ বা নেতিবাচক জায়গায় চলে আসার যেটা বলছেন, সেটা একটু বিশদে বুঝিয়ে বললে ভালো হয়। বিশদে ওটা একটা বড় আলোচনা, আমি তোমাদের সঙ্গে আরেকদিন এটা বিষয়ে আলাদা করে শেয়ার করব। এটা খুবই বৃহত্তর এবং খুব মনস্তাত্ত্বিক আলোচনা, এটার জন্য আরও অনেকগুলো কথা বলতে হবে, অনেকগুলো ভিডিও লাগবে, এটা অন্য প্রসঙ্গে। কিন্তু আমি এটা বলতে চাইছি যে বিবাহ সিস্টেমটা খারাপ বললেই নাবালিক বিবাহটার আলোচনার কোনো জায়গাটাই থাকে না। কারণ নাবালিক বিবাহ আর সাবালিক বিবাহের মধ্যে বিরাট বড় তফাৎ হবে তা কিছু নয়, কিন্তু সে শুধু নিজের এডুকেশনটাকে মিস করছে, নিজের স্বাবলম্বী হওয়াকে মিস করলো, আর বয়সের আগে বিয়ে করেছে। এই তিনটে ঘটনা, কিন্তু মূল যে জীবনটাই ঢুকছে, সেই জীবনটাই তো নেগেটিভ। আপনি বয়সের আগে বিয়ের কথা বললেন, এবার কথা হচ্ছে মেয়ের বিয়ের ন্যূনতম বয়স কিন্তু সারা পৃথিবী জুড়ে এক নয়। এমনকি ফ্রান্স, ডেনমার্ক, ইতালি, জার্মান, এই সমস্ত উন্নত দেশগুলোতেও বাবা মায়ের সম্মতি নিয়ে মেয়েরা 15-16 বছর বয়সে বিয়ে করতে পারে। আমেরিকার মতো দেশে যেখানে প্রাদেশিক আইন চলে, সেখানে মেয়ের বিয়ের ন্যূনতম বয়স বিভিন্ন প্রদেশে বিভিন্ন রকম। ভারতবর্ষের ক্ষেত্রে মেয়ের বিয়ের ন্যূনতম বয়সটা কঠোরভাবে 18 বেঁধে দেওয়া হয়েছে। কোনোভাবেই 18-র নিচে বিয়ে বৈধ নয়। বর্তমানে কেন্দ্র সরকার এটাকে আবার 21 করেছে। এবার এই 18 হোক বা 21, এই বয়সটাকে কি আপনি উপযুক্ত বলে মনে করেন, নাকি এর থেকে একটু কম হওয়া দরকার ছিল? আমার আইডিয়া হচ্ছে যে একটা মানুষ সে জীবন সম্পর্কে এতটা সচেতন এবং স্বাধীনভাবে চিন্তা করার সুযোগ এবং শিক্ষাটা প্রাপ্ত হবে প্রথম থেকে, যার ফলে সে কবে বিবাহ করবে এটা তার ব্যক্তিগত বিষয় হয়েই থাকবে। রাষ্ট্রের এখানে বা সমাজে বলে দেওয়ার কোনো জায়গা নেই, তার প্রয়োজন নেই। কেন বলতে হচ্ছে, কেন একটা সকলকে এক জায়গায় বলতে হচ্ছে? কারণ রাষ্ট্র সকলকে মুড়িমুড়কি এক করে রাখছে একটা সিস্টেম চালাবার জন্য, নিয়ন্ত্রণে আনার জন্য, ডিসিপ্লিন আনার জন্য। ভালো ব্যবস্থা, এটা হচ্ছে নেই মামা থেকে কানা মামার মতন ব্যবস্থা একটা। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে 18 বছর বয়সেই যে বিবাহ করছে বা এটা সীমারেখা থেকে থাকে, সেটাই সব দিকে ভালো কি? তাও তো নয়। সেটা 20 করলেও কি সুবিধা হবে কি? না, তাও নয়। 25 করলে সুবিধা হবে কি? তাও না। 15 করলে সব দিক থেকে ঠিকঠাক হবে কি? না, সেটাও না। বিষয়টা সেটাই নয়। বিষয়টা হচ্ছে মানুষের নিজস্ব স্বাতন্ত্র্য এবং মূল্যবোধ। সে যত বেশি নিজের স্বাতন্ত্র্যকে, নিজের মুক্তিকে, নিজের জীবন সম্পর্কে দায়িত্বশীল হতে পারছে, সে তত তার নিজের জীবনের সিদ্ধান্তগুলো নিজের সিদ্ধান্ত নেবে। সে কোন বয়সে বিয়ে করবে সেটা নিজে নেবে, তার দায়িত্ববোধ থেকে। এখানে বয়স বেঁধে দেওয়ার কোনো কারণ নেই।